আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফটোশপের যে কোনো ফাইলকে আমরা 4টি উপায়ে ওপেন করতে পারি, কিভাবে 2টি উপায়ে আমরা ফাইলটিকে ক্লোজ করতে পারি এবং কিভাবে 3টি উপায়ে ফটোশপের যে কোনো ফাইলকে আমরা সেভ করতে পারি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফাইল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফটোশপের যে কোনো ফাইলকে আমরা 4টি উপায়ে ওপেন করতে পারি, কিভাবে 2টি উপায়ে আমরা ফাইলটিকে ক্লোজ করতে পারি এবং কিভাবে 3টি উপায়ে ফটোশপের যে কোনো ফাইলকে আমরা সেভ করতে পারি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ফটোশপে একটা ইমেজ নিয়ে এসেছি। ইমেজটাকে আমি কেটে দিলাম। এখন আমরা দেখব কিভাবে ফটোশপের ইন্টারফেসে ইমেজ আমরা নিয়ে আসতে পারি। এর জন্য আমরা 4টি পদ্ধতি আমরা দেখাবো। এর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ইন্টারফেসের উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যেখানে আমাদের ফটোটা রয়েছে আমরা সেখানে যাব। এই যে আমার এখানে এই ফটোটা আমি নিয়ে আসবো, ওপেন করলাম, চলে আসছে। সেকেন্ড পদ্ধতি হইতেছে আমরা ফাইলে যাব। ফাইলে আসার পর ওপেন। এই তো আমার ফাইল, আমার পিকটা চলে আসছে। এখান থেকে ফাইলটা সিলেক্ট করার পর ওপেন করে দেব, চলে আসবে। এটা আবার ক্লোজ করে দিলাম। থার্ড ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+O চাপ দিব, Ctrl+O, তাহলে আমাদের ওপেন হয়ে যাবে। থার্ড ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+O, দেন আমি পিকচারটা সিলেক্ট করলাম, দেন ওকে করব, চলে আসছে। ফোর্থ ওয়ে হচ্ছে যেখানে আমার ইমেজটা রাখা আছে আমি ইমেজটাকে ধরবো, চেপে ধরবো, ইমেজটাকে মাউস দিয়ে চেপে ধরবো, ড্র্যাগ করে এনে যখন ফটোশপে ইন্টারফেসে আসবো ওখানে লেখা থাকবে প্লাস কপি। এই যে প্লাস কপি লেখা আছে আমরা শুধু এখানে ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে। আমরা এতক্ষণ দেখলাম 4টি উপায়ে কিভাবে ফটোশপের যে কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারি। আমি আবার দেখাচ্ছি। 1, আমরা ফটোশপে ইন্টারফেসে আসার পর ডাবল ক্লিক করব, করলে আমাদের ফাইল অপশন চলে আসবে, দেন আমি ওপেন করব। সেকেন্ড অপশন হইতেছে এই যে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পর ওপেনে যাব, যার পর যে পজিশনে আমাদের ইমেজটা আছে আমরা সেখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। থার্ড অপশন হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+O চাপ দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে, আমরা শুধু ওখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দেব, তারপর ওপেনে ক্লিক করব, আমাদের ফাইল চলে আসবে। ফোর্থ ওয়ে হচ্ছে যেখানে আমাদের পিকচারটা আছে আমরা সেখানে যাব, যাওয়ার পর পিকচারটাকে মাউস ধরে পিকচারটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউস দিয়ে চেপে ধরে ফটোশপ ইন্টারফেসে এনে ছেড়ে দেব। এই হলো 4টি উপায় ফটোশপে যে কোনো ইমেজ আমরা কিভাবে ওপেন করতে পারি। এখন আমরা দেখাবো কিভাবে 2টি পদ্ধতিতে ফটোশপের যে কোনো ইমেজকে আমরা ক্লোজ করতে পারি। 1, এখানে ক্লোজ অপশন থেকে ক্লোজ করার মাধ্যমে ক্লোজ করতে পারি। দ্বিতীয় অপশন হতেছে কিবোর্ড থেকে Ctrl+W, তাহলে
ইমেজটা চলে যাবে, কেটে যাবে। এখন আমরা দেখাবো কিভাবে ইমেজটাকে আমরা সেভ করতে পারি। ইমেজ সেভ করার জন্য 3টি পদ্ধতি অ্যাভেলেবল আমরা ব্যবহার করে থাকি। এক, ফাইলে যাব, ফাইলে আসার পর সেভ। এখন আমরা কোথায় সেভ করব? আমি ডেস্কটপে দিলাম, একটা নাম দিব 11 নাম দিলাম। এখন আমরা সেভ করার কোন ফরম্যাটে সেভ করব? পিএসডি ফরম্যাট, পিএসবি ফরম্যাট, বিএমপি ফরম্যাট, অনেক ফরম্যাট আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেব। আমরা পিএসডি তে সেভ করব। সেভ নাম দিলাম 11, দেন সেভ। সেভ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ওয়েতে সেভ করব, সেটা হচ্ছে আবার ফাইলে যাব, ফাইলে আসার পর সেভ অ্যাজ। এখন আমরা ওটাই আগের নামেই সেভ করব, রিপ্লেস। ওকে। এখন অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আমাদেরকে কিছু কিছু প্রোডাক্ট দিবে, কিছু ইমেজ দিবে, দিয়ে বলবে যে এটার যে ইমেজটা দিবে সেই ইমেজটা অনেক ভারী, অর্থাৎ এমবি বেশি থাকে, 5 এমবি 7 এমবি এরকম এমবি থাকতেই পারে। এখন আমাদের দিয়ে বলবে যে ইমেজটা কোয়ালিটি ঠিক থাকবে এবং ইমেজটা যেন 300 থেকে 400 কেবি এর মধ্যে থাকে। যখন আমাদেরকে নিম্ন রেট কেবিতে কনভার্ট করতে বলবে, তখন আমাদেরকে সেভ করতে হবে, সেভ ফর ওয়েবে সেভ করতে হবে। এর জন্য এক্সপোর্ট, ফাইলে আসব, ফাইলে আসার পর এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করব আমরা। এখানে আসার পর যদি আমাদেরকে বলে যে কেবি কম থাকবে, এখানে দেখেন জেপিজি 529 কেবি। আমি যদি ভেরি হাই দেই তাহলে দেখেন 270 কেবি। যদি লো দেই মাত্র 63 কেবি। যদি হাই দেই তখন 172 কেবি। দেন ডান। আবার গেলাম সেভ ফর ওয়েব, আমরা শুধু ডান করছি, আমরা সেভ করিনি। আমরা সেভ করব একই নামে। এখন দেখেন জেপিজি এটার এটা হচ্ছে 2100 গুণ 2100, 173 কেবি। এটা হচ্ছে 2100 গুণ 2100, এটা হচ্ছে 511 কেবি। একই কোয়ালিটি, একই প্রোডাক্ট, একই কোয়ালিটি, সেটা এটা সেভ ফর ওয়েবে সেভ করা, এটা ডিরেক্ট সেভ করা, পার্থক্য এটাই। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটিকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, বন্ধুদের জানিয়ে দিবেন যারা ফটোশপের বেসিক ভালোভাবে জানতে চায় এবং ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখতে চায়, তাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল আসছে। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।